আরে দাঁড়া না বাবা, আসছি তো। উফ, যন্ত্রণা। মুগ্ধ, দেখো না কিরকম অস্থির হয়ে যায়। আর কিন্তু বানিও না মা। তোকে যে বলেছিলাম মুগ্ধর সাথে কথা বলতে, বলেছিস? না, তুমি তো চেনো ওকে, দেখো না একটুতে রেগে যায়। তবে তুমি চিন্তা করো না, আমি আজকালের মধ্যে কথা বলবো। আমাকে খেতে দেবে না মা। চলো আমি যাই। না। হ্যালো, আরে বাবা আমি আসছি। হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি। ওকে দেন, ওকে বাই। কি তোর এখন দেরি হচ্ছে না? তুই না গাড়িতে ওঠ, তারপর বাকিটা বলিস। পাঁচ মিনিট বাকি রে বাবা, এখনো 5 মিনিট বাকি। আমি 2-3 মিনিটের মধ্যে ইউনিভার্সিটি পৌঁছে যাবো, বাস, ডোন্ট ওয়ারি। আর শোন, আজকে মায়ের বদলেতে গাড়িটা পেলাম, আর তা না হলে কিছু হতো না। আরে জুবাইদা ম্যাডাম সবার সামনে কি বলে জানিস, স্টুডেন্টদের সামনে বলে যায় ছেলে স্ট্যান্ড আপ। তোমার তো টাইম সেন্স জীবনও হবে না। এরকম যদি হয় তাহলে পরে তোমার লাইফে কোনোদিন সাকসেস আসবে না। আরো কত কি মাঝে মাঝে কি মনে হয় জানিস, মনে হয় যে জুবাইদা ম্যাডামকে একটা জুবাইদা ম্যাডাম রে? হ্যাঁ কি হচ্ছে এগুলা? কি হচ্ছে? কি হচ্ছে বোঝো না? তুমি আমার হাত কেন বারবার ধরছো? শোনো, তুমি ভুল করছো। এটা তোমার হাত না, এটা আমার হাত। ও তাই? আর তুমি শুধুমাত্র হাত ধরাই দেখলে। শোনো নীলিমা, তোমার আমার মাঝে আমার তোমার বলে কিছু নেই। আমার মনের ভিতর যে ভালোবাসা আছে সেটা তুমি দেখবে না? কি কিছু বলছো না কেন নীলিমা? হাই। এই শিহাব, কি অবস্থা? এই তো। কি অবস্থা মুগ্ধ? এই তো। তুমি এসছো, খুবই ভালো হয়েছে জানো। ও মাই গড, আমাকে না রেস্টুরেন্টে যেতে হবে, রায়না ওয়েট করছে আমার জন্য। তুমি আমাকে একটু ড্রপ করে দেবে প্লিজ? চলো, শিওর। ওকে বাই। আর শোনো না, আর একটু বসো না প্লিজ। কি বলছো? তো জানো মুগ্ধ যে আমি যদি কোনো জায়গায় কমিটমেন্ট দিই সেটা আমি রক্ষা করে চলি। এখন কথা দিয়ে কথা রাখতে না পারলে আমার খুব খারাপ লাগে। এনিওয়েজ কালকে দেখা হচ্ছে আমাদের, তাই না? বাই। আমাকে বসিয়ে রেখে এতক্ষণ তোরা কোথায় ছিলি? ওতে পাগলটার কাছে। তোকে দেখলে আমার অনেক হিংসা হয় রে। আসলে সেই কলেজ লাইফ থেকে দেখছি প্রেমের কপাল তোমার মাশাআল্লাহ রাজ কপাল নিয়ে জন্মেছে। যেখানে আমার একটাও জোটে না সেখানে দেখছি একটার পর একটা সুন্দর ছেলে তোর প্রেমের জালে আটকে গিয়ে রীতিমতো হাবুডুবু খাচ্ছে।
তো আমি কি করব বল? এখন ছেলেরা যদি এসে আমাকে বলে যে নীলিমা তুমি অনেক সুন্দর, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আই রিয়েলি লাভ ইউ, তোমাকে দেখতে না পেলে আমার রাতের ঘুম হারাম হয়ে যায়, তো আমার কি করা আছে বল? আর এটা তো তোরা জানিসই যে সুন্দর ইনোসেন্ট সুইট সুইট ছেলেদের মন আবার আমি ভাঙতে পারি না। তবে এভাবে আর কতদিন নীলিমা? যতদিন ভাল লাগবে, যতদিন মজা পাবো, ব্যাস। তো সত্যি করে বলো তো নীলিমা, তুমি কেন এরকম করো? সত্যি করে বলবো, বলো। বেসিক্যালি আমার না একটা বিষয় ভাবতে অনেক ভাল লাগে যে আমার পিছে কত সুন্দর সুন্দর ছেলে ঘুরঘুর করছে, তারা আমার জন্য একদম পাগল হয়ে আছে, এবং এর মাঝে এমন কিছু কিছু ছেলে আছে যারা আমাকে না পেলে পাগলামি করে ফেলবে, ব্যাস এই তো। আসলে হয়েছে কি, ইম্পর্টেন্স পেতে কান্না ভালো লাগে, আমি ব্যাপারটা খুব এনজয় করি। আচ্ছা তুই কি কখনোই সিরিয়াস হবি না? আচ্ছা তোকে কে বলেছে আমি সিরিয়াস না? আমি তো সিরিয়াস, কিন্তু ছেলেরা যদি এরকম বোকা হয় সেখানে আমার কি করার আছে? ছেলেরা বোকা হয় না, ছেলেরা তোমাদের মতো মেয়েকে ভালোবাসে। মুগ্ধ, কি হচ্ছে বল? তুই কই ছিল এতক্ষণ? কই ছিলাম মানে কি? ইউনিভার্সিটি ছিলাম। দেখ প্রান্ত, তুই আর আমি এক ইউনিভার্সিটি পরিমাণে তো এক ডিপার্টমেন্টে পড়ি না, তাই না? আমি পড়ি ইকোনমিক্সে, তুই পড়িস অ্যাপ্লাইড ফিজিক্সে, সো ডিপার্টমেন্ট আলাদা। তোর ক্লাসে গিয়েছিলাম আমি, গিয়ে দেখি পুরা ক্লাস ফাঁকা। এতক্ষণ কি করছিলি? গ্রুপ স্টাডি করছিলাম। গ্রুপ স্টাডি করছিলি? ফোন বন্ধ করে? আজকাল দেখি তো প্রায় মোবাইল বন্ধ থাকে। না, আমরা একসঙ্গে গ্রুপ স্টাডি করছিলাম, হঠাৎ কারো ফোন আসছিল, খুবই এম্বারেসিং। আমি ভাবলাম যে আমার ফোন আসলে আমিও এম্বারেসড হব, সেই জন্য আমিও ফোনটা অফ করে দিয়েছিলাম। গ্রুপ স্টাডি বলে কথা, তাই না? জুবাইদা ম্যাডামের সাথে। জুবাইদা ম্যাডামের সাথে গ্রুপ স্টাডি? এনিওয়ে, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আমি এখন ফোনটা রাখি। কেন এখনই রাখবে কেন? আরেকটু কথা বলি। মুগ্ধ, এখন রাত অনেক, তুমি জানো কটা বাজে? একটা। শোনো নীলিমা, সময় দিয়ে আমাদের ভালোবাসাকে আমি বেঁধে ফেলতে চাই না। মুগ্ধ, আমার ঘুম পাচ্ছে তো। ওকে। আর হ্যাঁ, শোনো শোনো, কাল কিন্তু আমাদের দেখা হবে না। কেন? আমার একটু কাজ আছে। আমি ড্যাম শিওর তোমার নিজের কোনো কাজ নেই, কাজটা হচ্ছে তোমার ওই ভাই বন্ধুটির, রাইট? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। কাল যেন ওর কি কাজ আছে, আমাকে সঙ্গে যেতে হবে। আমার সাথে দেখা করার চাইতে তোমার বন্ধুর সাথে যাওয়াটা বড় হয়ে গেল। এভাবে বলছো কেন? ও তো শুধু আমার বন্ধু না, ও আমার আপনের চেয়ে আপন, আমার ভাই, আমার সব, আমার পৃথিবী। ওর জন্যই কিন্তু আজ আমি এই। তোমার এই বন্ধুটি তো দেখছি আমাদের দুজনের মাঝখানে একদম ডিস্টার্ব হয়ে যাচ্ছে। হোয়াট? নীলিমা, তুমি যাকে ডিস্টার্ব বলছো সে কিন্তু আমার ভাই। Well, I'm sorry. আমার ভাইকে আমি অনেক বেশি ভালোবাসি। আর আমাকে? মুগ্ধ, নীলিমা, তোমার তো ঘুম পাচ্ছে। ওকে বাই। বাই। আমি তোমাকে ভালোবাসি নীলিমা, আমি তোমাকে অনেক ভালোবাসি।
ধরে ওয়েট করছিস? না রে, তুই খবর টবর এনেছিস কিছু? বলি, আমার এক ছোট বোন নীলিমার বান্ধবী, ওর কাছ থেকে নীলিমার সকল বায়োগ্রাফি বিয়ে করছে। তো কেমন মেয়ে নীলিমা? আমি যা শুনেছিলাম ওকে আসলেই নীলিমার ফ্যামিলি খুবই ভালো, বড়লোক বাবার একটাই মেয়ে, বেশ স্টাইলিশড আর খুবই স্মার্ট একজন মেয়ে, আর লেখাপড়ায় খুব ভালো। তবে তবে কাছে চুপ করে থাকে সেটা কিন্তু মুগ্ধের জীবনের প্রশ্ন। আসলে নীলিমা মেয়ে হিসেবে খারাপ না, তবে মুগ্ধর মতো ছেলেদের সাথে ভালোবাসার নামে অভিনয় করে বেড়ায়। বলতে পারিস এটা ওর একটা শখ, এটা করে নীলিমা মজা পায়। দুঃখ কান্দে দুঃখে জীবন ভর, কাল সাপে রানী লোকাইরা দুঃখ মিয়ার ঘর, তখন তো কাকুরাল মারে পায় না সে খবর। আইরে দুঃখ কান্দে দুঃখে জীবন ভর, কাল সাপে রানী লোকাইরা দুঃখ মিয়ার ঘর, তখন তো আচ্ছা মুগ্ধ, তুই আমার একটা প্রশ্নের উত্তর দিবি? কেন দিব না? অফকোর্স দিব, বিকজ ইউ আর মাই ওনলি সুইট ব্রাদার অ্যান্ড ফ্রেন্ড। আমি নাকি তখন অনেক ছোট, কত ছোট ঠিক এক্স্যাক্টলি মনে নেই, 1.5 বছর বয়স হবে। তখন মা আমাকে বলেছিল যে হসপিটাল থেকে আমার জন্য একটা নতুন ভাই আনছে। আমি তো মহা খুশি ছিলাম। তারপর মা তোকে নিয়ে এলো। আমি নাকি তোকে অনেক আদর করতাম। এই গল্প তুই আগেও করেছিস, তুই তো এখনো আমাকে আদর করিস। আমার ভাই, আমার খেলার সাথী হচ্ছিস তুই। আমি আমার সমস্ত খেলনা, জামা কাপড়, খাওয়া দাওয়া সব কিছু তোর সাথে শেয়ার করতাম। ইভেন তুই যেদিন খেতি না সেদিন নাকি আমিও খেতাম না। তার মানে ছোটবেলা থেকে আমরা দুজন একসাথে বড় হয়েছি। একটু হলো তো তোকে চিনি না? 100% সত্যি কথা, কোনো সন্দেহ নাই। মুগ্ধ, তোর কি মনে হয় না তুই মানুষ চিনতে ভুল করছিস? মানে? তুই মিথ্যে কল্পনা জগতে ভাসবি আর আমি চেয়ে চেয়ে দেখবো। তুই কি ভেবেছিস যে তুই কোথায় যাস, কি করিস, কাদের সাথে মেলামেশা করিস আমি কোনো খবর রাখি না? আচ্ছা তুই কি বলতে চাস ক্লিয়ার করে বল, আমি কিছুই বুঝতে পারছি না। মুগ্ধ, আমি জানি না ওই মেয়েটার সাথে তোর কিসের সম্পর্ক, তবে আমি যতটুকু জেনেছি, যতটুকু শুনেছি, নীলিমা কিন্তু তোর যোগ্য না। মুগ্ধ, কোথায় যাচ্ছিস? দাঁড়া। কাল সকালে আমার একটা অ্যাসাইনমেন্ট আছে। মুগ্ধ, তুমি একটা কথাও তখন থেকে বলছো না, কি হয়েছে তোমার? আমি তখন থেকে একা একা বকর 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 করতে 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 আমার দুটো মুখ একদম ব্যথা হয়ে গেছে। দেখো প্লিজ, কি হয়েছে তোমার? বলবে আমাকে, কথা বলছো না কেন?
মুগ্ধ প্লিজ আমার সাথে একটু কথা বলবে। দেখো আমার দিকে তাকাও, তাকাও। কি হয়েছে বলো, কি প্রবলেম বলো, বলো। আমাদের বিষয়টা আমাদের ফ্যামিলি সবাই জেনে গেছে এবং তোমার সম্পর্কে তাদের ধারণা খুবই খারাপ। তুমি হাসছো? ওকে সরি, আমি আর হাসবো না। বাট এটা তোমার টেনশনের কারণ? ও মুগ্ধ, গিভ মি আ ব্রেক। এটা কোনো টেনশনের রিজন হতেই পারে না, প্লিজ। আচ্ছা ওকে, তুমি তো জানো আমি কি করব, তাই না? জানো। আচ্ছা চলো আমরা একটা কাজ করি, আজকে আমরা সারাদিন দুজন একসাথে রিক্সায় ঘুরে বেড়াই না? চল আজকে আমরা দুজন একসাথে লাঞ্চ করি। মুগ্ধ, আমি সব কি শুনছি? হ্যাঁ, ভালোবাসা কিছু অন্যায় নয়, কিন্তু তোমার মতো একটি ছেলে সব কিছু জেনে শুনেও যদি একটি ভুল মানুষকে ভালোবাসে, তা আমার চোখে নিশ্চয়ই অন্যায়। মা, কেন খামাখার উপর রাগ করছো? ওরা আমি বলছি, ওর মেয়েটাকে চিনতে ভুল হয়েছে, ব্যাস। রাইট? আমি এখন আর ছোট নেই যে আমি মানুষ চিনতে পারবো না। আর তাছাড়া আমি কোনো ভুল করিনি। আমি নীলিমাকে, আর নীলিমা? হ্যাঁ, আমরা দুজন দুজনকে ভালোবাসি। ভুল, কমপ্লিটলি ভুল কথা বলছিস তুই। মানে আসলে তুই বোকার রাজ্যে বাস করছিস। নীলিমা তোকে ভালোবাসে না। তুই কি করে জানলি? তুই কি করে জানলি যে নীলিমা আমাকে ভালোবাসে না? কারণ কারণ ও কোনো ভালো মেয়ে না। ওর কাজই হচ্ছে অন্য ছেলেদের সাথে, সবার সাথে ফ্রড করা। মা, মুগ্ধ সব কিছু জানে, তারপর কেন এরকম করছে আমি একটু বুঝতে পারছি না। এখনো কিন্তু সময় আছে মুগ্ধ। পান্ত, নীলিমাকে নিয়ে তুই আর কোনো বাজে কথা বলবি না। নীলিমা আমাকে ভালোবাসে। আচ্ছা মুগ্ধ, তুই কেন বুঝতে পারছিস না যে মেয়েটা যে কোনো দিক থেকে তোর উপযুক্ত না? কেন বুঝতে পারছিস না জিনিসটা? ও যে কোনো সময় অন্য কোনো ছেলের জন্য তোকে ছেড়ে চলে যাবে, ব্যাস, যে কোনো সময়। আমি এখন পুরোপুরি ক্লিয়ার, আর তাই আমি তোকে বলতে বাধ্য হচ্ছি, তুই আসলে আমার এই বিষয়টা নিয়ে জেলাস। মুগ্ধ, তুই এসব কি বলছিস? একবার ভেবে দেখেছিস তুই কাকে এসে বলছিস? প্রান্তকে, যে নাকি তোর জন্য। মা, মুগ্ধ, আমি বলবো না যে আমি তোর এই কথাটায় অবাক হইনি। অবাক হয়েছি, কষ্ট পাইনি। মানে আমি তোর ভালোর জন্য হলো, তোকে বোঝানোর জন্য হলো, আমি তোকে কিন্তু আঙ্গুল দিয়ে দেখে দিব যে মেয়েটা ভালো না। আমি তো সেটা প্রমাণ করে ছাড়বো মুগ্ধ। এভাবে রোদে বসাতে ঠিক না, কালো হয়ে যাবে।
কি করছো? এখনো ঘুমাওনি? যাও, ঘুমোতে যাও। কে আমাকে একটার পর একটা মেসেজ পাঠাচ্ছে এভাবে? কে হতে পারে? আচ্ছা, আমি কি তাকে চিনি? ধ্যাৎ। তুমি আমায় চেনো না, কিন্তু আমি তোমায় চিনি। প্রথম যেদিন দেখেছি তোমায়, দেখিনি আর কিছু, শুধু তোমার চোখ দুটো দেখেছি, ঠিক যেন দিঘির জলে পড়েছে নীলিমার ছায়া। ইচ্ছার বিরুদ্ধে হলেও সারাক্ষণ ভাবনায় চলে আসছে মেসেজগুলো। এর মাঝে বেশ কয়েকটি মেসেজ পাঠালাম, কিন্তু তাতে কোনো লাভ হলো না। কে এই মানুষটি? আমি এত কাছাকাছি থাকার পরেও কেন তুমি অন্যদের মাঝে আমাকে খোঁজো? কে তুমি? প্রান্ত। প্রান্ত? হ্যাঁ প্রান্ত, নীলিমার প্রান্ত। নীলিমা উঠে এসে বারান্দায় দেখো, তোমাকে কত অপরূপ লাগছে, ঠিক যেন স্বপ্ন দেখার মতো সুন্দর নীলিমা। সত্যিই যেন সুন্দর আমার নীলিমা। এ কি হয়েছে আমার? নিজের ভেতরে সবকিছু যে একদম এলোমেলো হয়ে যাচ্ছে। আমার মনটা প্রান্তর জন্য অস্থির হয়ে আছে কেন? This is for you. কি দেখছো এভাবে? তোমাকে। আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি প্রান্ত। এই কথাটা তুমি কজনকে বলেছো? অনেকজনকে, অনেকবার।
কিন্তু বিশ্বাস করে এরকম এরকম অনুভূতি থেকে আগে কখনো কাউকে কথাটা বলিনি। আমি আমি সত্যি তোমাকে ভালোবাসি। ভালোবাসি। কেন? মানে মানে ভালোবাসাটা হয় কি করে? তুমি আমাকে চেনো না, জানো না, আজকে আমাদের প্রথম দেখা। কি করে হয় ভালোবাসা? হয় হয় প্রান্ত, ভালোবাসা হয়। দেখায় কখনো ভালোবাসা হয় না। কিন্তু আমি তো ভালোবাসি। মিথ্যে কথা বলছো প্রান্ত, তুমি মিথ্যে কথা বলছো। তুমিও আমাকে ভালোবাসো। দুটো মানুষের মধ্যে ভালোবাসা কখনো বলে কয়ে হয় না, হয়ে যায়। যেমনটা হয়েছে তোমার আর আমার মধ্যে। Can't be possible. It's impossible, basically. অসম্ভব। অন্তত আমি মানি না, কারণ আমি ভালোবাসি না। আর আসলে এটা তোমার মোহ, কদিন পরে কেটে যাবে। মোহ? কিসের মোহ? প্রান্ত, তোমার প্রতি আমার ভালোবাসা কোনো মোহ থেকে সৃষ্টি হয়নি। দেখো, আজকে প্রথমবার আমি তোমাকে দেখতে পাচ্ছি আমার চোখের সামনে। এই প্রথমবার মতো তুমি দাঁড়িয়ে আছো। তোমার সম্পর্কে আমি কিচ্ছু জানি না, তোমার পরিচয় জানি না, জানি না তুমি কে, কোত্থেকে এসছো, কিন্তু কিন্তু তারপর আমি তোমাকে ভালোবাসি। এখন তুমি আমাকে বলো, কি বললে, আমি কি প্রুফ দেখালে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি? হ্যাঁ, আর এখানে আসার আগে আমি মনে মনে কি ঠিক করেছিলাম জানো? ঠিক করেছিলাম যে তুমি যদি অন্ধ হও, চোখে দেখতে নাও পাও, তারপরও বলবো আই লাভ ইউ। যদি তোমার হাত না থাকে, যদি তোমার পা না থাকে, তারপরও আমি তোমাকে বলবো আই লাভ ইউ। আর তুমি কোনো কারণে যদি 80 বছরের বৃদ্ধ হও, তারপর আমি সেম কথাটাই বলবো তোমাকে। অ্যান্ড ইটস ট্রু। প্রান্ত, আই লাভ ইউ। কি বলবে তাড়াতাড়ি বলো, আমার তাড়া আছে। দেখো, বেশ কিছুদিন হলো তোমাকে আমি খুঁজেই পাচ্ছি না, তোমাকে ফোনেও আমি ধরতে পারছি না। তোমার ফ্রেন্ডদের জিজ্ঞেস করলে কেউ তোমার কথা বলতেও পারে না। আমি বুঝতে পারছি না তোমার কি হয়েছে। নীলিমা, তুমি কি শুনতে পাচ্ছ আমি কি বলছি? মাই গড, তুমি তো আমার সেই আগের নীলিমা নেই। I'm sorry. I'm really, really very sorry. মানে? মুগ্ধ, আমি না আসলে আমি কখনো তোমাকে ভালোবাসিনি। আমি কখনো তোমাকে ভালোবাসতে পারিনি। Seriously, I really don't love you. I'm sorry. আমি তোমাকে ভালোবাসি না। তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, সমস্ত অনুভূতি দিয়ে তোমাকে আমি ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য আরেকটা ছেলেকে ভালোবাসি। সবচেয়ে মজার ব্যাপারটা কি জানো? ওর সাথে আমার দেখা হয়েছে মাত্র একদিন। আমরা মাত্র একদিন দেখা করেছি, তার আগ পর্যন্ত শুধু ফোনে কথা হয়েছে। কি জানো আছে ছেলেদের মাঝে, কিন্তু কি আছে সেটা জানি না। তবে এইটুকু বলতে পারি যে
এই প্রথমবারের মতো কোনো ছেলের জন্য আমার সমস্ত অনুভূতি একদম অন্যরকম হয়ে গেছে। আমার মনে আজ কোনো সন্দেহ নেই, আজ কোনো সংশয় নেই। আমি আমার ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে বলতে পারি আমি ওকে খুব ভালোবাসি। বাস বাস নীলিমা, আমার আগেই বোঝা উচিত ছিল আমার ফ্যামিলির মানুষ যা বলেছে তা সত্য, যা বলেছে সব সত্য। তুমি আমার যোগ্য না। আচ্ছা মা, আমি তোমাকে বলেছিলাম না যে নীলিমা যে মুগ্ধর যোগ্য না সেটা আমি প্রমাণ করে দেব। হ্যাঁ বলেছিলি, তাতে হয়েছে কি? ওকে জিজ্ঞেস করো যে যার জন্য ও আমাকে আমাদের সম্পর্ককে অপমান করেছে সে মেয়ের সঙ্গে ওর কোনো যোগাযোগ আছে কিনা। না, নেই। ও বেশ কিছুদিন ইউনিভার্সিটিতে আসে না। ফোনে এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। তাকিয়ে আছিস কেন? তোর কাছে তাহলে এর কোনো জবাব নেই? ঠিক আছে, তাহলে জবাব আমি দিয়ে দিচ্ছি। নীলিমা তোর সাথে কোনো যোগাযোগ করছে না, কারণ নীলিমা এখন অন্য কোনো ছেলের পেছনে ছুটছে। তুই এত কনফিডেন্ট হলি কি করে? কারণ সেই ছেলেটা আমি মুগ্ধ। তুই? আমি বিশ্বাস করি না। বিশ্বাস করিস না? তাহলে দেখ, হ্যালো প্রান্ত, প্রান্ত প্লিজ ফোনটা কাটবে না, প্লিজ প্রান্ত। তোমার ফোন কেন বন্ধ বলো তো? আমি কতবার ট্রাই করেছি জানো প্রান্ত, তোমার সাথে কথা না বললে আমার একদম ভালো লাগে না। তুই কাঁদছিস?
আমার অনেক কষ্ট হচ্ছে রে। নীলিমা কেন আমার সঙ্গে এরকম করলো? আমি তো ওকে অনেক ভালোবাসি, অনেক। আই এম সরি, আমি আসলে তোর সঙ্গে অন্যায় করে ফেলেছি। তুই কিন্তু ঠিকই বলেছিস, আমি নীলিমাকে চিনতেই পারিনি, বুঝতেই পারিনি, কিন্তু আমি ওকে ভালোবাসি। ও আমার সঙ্গে চিট করছে, অথচ ওর জন্য তোকে আমি কত কত কিছু বলেছি। দেখ, যে তুই আমাকে কখনোই বন্ধু ভাবিসনি, সবসময় আপন ভাই ভাবতি। সেই ছোটকাল থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, কাপড় চোপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া একসঙ্গে শেয়ার করেছি, ঘুরে বেরিয়েছি। কোনোদিনই আমাকে তুই কষ্ট দিস না, আর আমি তোকে কষ্ট দিলাম। আই এম সরি ভাই, আই এম রিয়েলি সরি। চুপ, একদম চুপ। আর একটা কথা তুই বলবি না। ওই কে বলেছে আমরা বন্ধু? হ্যাঁ, আমরা দুজন ভাই, এটা মাথায় থাকে না? আমরা এক মায়ের পেটের দুই সন্তান, ওকে? এটা মাথায় রাখবি, মাথায়। আচ্ছা প্রান্ত, আমাকে একটা প্রশ্ন উত্তর দিবি? আমি জানি তুই কি উত্তর দিবি, তারপরেও তোর মুখ থেকে আমি শুনতে চাচ্ছি। দিবি? ধর একটা জিনিস আমার খুবই পছন্দ, আবার সেই জিনিসটা তোরও পছন্দ, তখন তুই কি করবি? আব্দুল, কি কি প্রশ্ন করছিস? প্লিজ বল না। তুই যেটা পছন্দ করবি আমি সেটা কখনো গ্রহণ করবো না। আমি জানি তো তুই এই উত্তরই তো দিবি, আমি জানি। থ্যাংক ইউ। তুই অনেক ভালো। আই লাভ ইউ। আমার আমার এমন লাগছে কেন? একটা ঘুমের ট্যাবলেট খাওয়ার পরও কেন ঘুম আসছে না? বারবার নীলিমার কথা মনে পড়ছে। নিজের পাতা ফাঁদে নিজেই আটকে গেলাম। হ্যাঁ, এ কথা তো মিথ্যে না। আমিও তো নীলিমাকে ভালোবেসে ফেলেছি, অনেক অনেক ভালোবেসে ফেলেছি। আজকের এই নিশে ভালোবাসি ভালোবাসি নিতাস গে তোমার
চোখ রেখেছি আজি আমি। হ্যালো। হ্যালো প্রান্ত, প্রান্ত তুমি ফোনটা কাটবে না প্লিজ, প্লিজ প্রান্ত। তোমার এই নিস্তব্ধতায় বলে দিচ্ছে আমার প্রতি তোমার অনুভূতি। প্রান্ত, ঠিক আছে, আমি আর কখনো কোনোদিন তোমাকে জ্বালাতন করবো না, কখনো ফোন দিয়ে বিরক্ত করবো না, কোনোদিন তোমার কাছে জানতেও চাইবো না যে তুমি আমাকে ভালোবাসো কি না। আমাকে সবকিছু ভেঙে চুরে ভালোবাসতে শিখিয়েছো তুমি। তো শুধু একবারের জন্য চোখ দুটো বন্ধ করে ফিল করো, দেখবে আমি দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি তোমার জন্য। আমাদের সাগর পাড়ে সে ছোট্ট বাড়িটার সামনে তোমার অপেক্ষা। কাল কাল আমার সাথে দেখা করতে পারবে নীলিমা? তুমি সত্যি বলছো? যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল সেখানে। আমি আসবো। তুমি? হ্যাঁ আমি। থ্যাংক ইউ সো মাচ। মানে আমি জেনে গেছি তুমি শুধু আমাকেই ভালোবাসো, শুধু আমাকেই, আর আমার জন্য তোমার এখানে অপেক্ষা। প্রান্ত, কাল রাতে প্রান্ত আমাকে সব বলেছে। শোন, গতকাল তোর সাথে আমার দেখা হয়েছে, ওকে? আমি দেখেই বুঝতে পেরেছি যে তুই কেন ওকে ভালোবাসিস। আরে ও তো প্রেমে পড়ার মতো একটা মেয়ে বাবা। তুই জানিস নীলিমা আমাকে কি বলেছে? কি বলেছে? বলেছে ও তোকে অনেক ভালোবাসে। তবে যে, আরে বাবা, নীলিমা তোকে পরীক্ষা করে দেখলো যে তুই ওকে ভালোবাসিস কিনা। সত্যি? সত্যি বলছি, নীলিমা সত্যি তোকে অনেক ভালোবাসে রে। তো কাল তোর সাথে দেখা করি, জানিস? কাল?
আমার সাথে? এক মিনিট আসছি। I love you. I love you. নীলিমা, আমি পারবো না তোমার সাথে নতুন স্বপ্ন বলতে। আমি কখন যে ভুলে গিয়েছিলাম। আমারও আছে কিছু বন্ধন, কিছু প্রতিবন্ধকতা, আছে কিছু দায়িত্ব। এগুলো ছেড়ে আমি পারবো না তোমাকে নিয়ে সুখী হতে। আমি জানি তুমি কখনো কোনোদিন আমাকে ক্ষমা করতে পারবে না। আমি তোমার কাছে অপরাধী হয়ে থাকতে পারবো না শুধু নিজের আপন মানুষদের কাছে অপরাধী হতে। যদি পারো আমাকে তুমি ক্ষমা করে দিও। যদি তুমি এক মুহূর্তের জন্য হলেও আমাকে ভালোবেসে থাকো, তাহলে মুগ্ধের বাড়ি দিয়ে হাতটা সারা জীবনের জন্য ধরে রেখো।